মঞ্চে আছেন আমাদের সর্বভারতীয় সম্পাদক এবং এই যাদবপুরের মাটিতে আজকে যারা এই বাস স্ট্যান্ডে উপস্থিত আছেন, আমাদের অসংখ্য প্রাক্তনীরা আছেন, শিল্পীরা ছিলেন, এখনও অনেকজন এদিক ওদিক আছেন, আর অনেকে হয়তো চলে গেছেন। এবং আজকের এই আমাদের সভার দ্বারা, এবং যেহেতু এটা প্রযুক্তির যুগ, তাই এই প্রযুক্তির মাধ্যমে আমি নিশ্চিত যে অন্তত পক্ষে যাদের পেট ফুলে ভুঁড়ি হয়েছে ঘুষের টাকায়, তারা বাদ দিয়ে খেটে খাওয়া মানুষ আজকে আমাদের এই সমাবেশের দিকে তাকিয়ে আছে। আমরা আপনাদেরকেও আজকের আমাদের এই সমাবেশ থেকে লাল সালাম জানাচ্ছি। ধ্রুব বলেছে যে আমাদের পদযাত্রীরা হেঁটেছে 50 দিন। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ যদি না থাকতো তাহলে আমাদের পথ এত সহজ হতো না। ঠিক তেমনই আমাদের এই যারা স্থায়ী পদযাত্রীরা আছে, ওদের এই মনের আগুন আর সাহস আর তেজ আর এই সব কিছু ছক বাঁধাকে ভেঙে তছনছ করে দেবার মতন মানসিকতা যদি না থাকতো, তাহলে এই 50 দিনের পদযাত্রা সকল মানুষের কাছে পৌঁছাতো না। ও বলেছে অনেক কমরেডদের কথা। আমরা নিশ্চিত এখান থেকে 2-3 জন কমরেড এমন যাবেন, তাদের চাকরির শর্ত অনুযায়ী হয় তারা পেমেন্ট পাবেন না, বা তাদের চাকরিতে টিকে থাকাটা খুব মুশকিল হবে। আমরা তাদেরকে লাল সালাম জানাচ্ছি। নিজের চাকরি খুইয়ে গোটা রাজ্যের বেকার ছেলে মেয়েদের চাকরির জন্য তারা পথ হেঁটেছে। এরকম আমাদের অনেক কমরেড আছেন। বলেই দিয়ে যে ছেলেটি দাঁড়িয়ে এখানে লাইভ করছে, এ তো এর নিজের বিয়েটাও পোস্টপোন করে দিয়েছে। বাড়িতে বলেছিল পদযাত্রার মাঝখানে ওর বিয়ের ডেট করবে, ও বলেছে আগে পদযাত্রা পরে বিয়ে। আমরা ওর বন্ধুর সাথে দেখাও করেছি, সেও খুশি, সেও বলেছে লড়াই আগে আর বন্ধুও আগেই থাকবে, তাই বন্ধুর লড়াইয়ে বন্ধুর সঙ্গে থাকবে। এরকম অসংখ্য বন্ধু আছে जो लोग इन समय में हम लोगों का साथ दिया था। 23 दिन पैदल चल के अहमदाबाद से पश्चिम बंगाल तक का प्रवासी मजदूर का पैदल चलने का दुख, दर्द, साहस, সেও শরীফুলও আমাদের সাথে উপস্থিত আছে। কোথায় শরীফুল? ওকে সবাই ভালোবেসে সিপিএম নামে জানে। এখানে উপস্থিত নেই বা হাঁটেননি আমাদের সাথে, এরকম অসংখ্য আমাদের প্রাক্তনী আছেন, আমাদের ছাত্র নেতারা আছে, আমাদের ছাত্র নেতাদের প্রাক্তনীরা আছে, যারা প্রতিটা দিন মননে, চিন্তায়, মানসিকতায় প্রত্যেকটা দিন আমাদের সাথে রাস্তায় হেঁটেছেন। আমরা আপনাদেরকে লাল সালাম জানাচ্ছি। আমরা মঞ্চে তুলতে পারবো না, তো আমরা অনেক চেনা ছক পাল্টে দিয়েছি। হ্যাঁ, তার জন্য যদি বলেন যে গর্ব আছে, তো অহংকারও আছে আমাদের। মিডিয়া ভেবেছিল যে ইনসাফ যাত্রা কি হবে কি না, কিন্তু শুধুমাত্র এই ডিজিটাল প্রেস, প্রিন্টিং মিডিয়া ছাড়াও সোশ্যাল মিডিয়াতে বাড়িতে বসে বামপন্থী সোশ্যাল মিডিয়ার বন্ধুরা যেভাবে গোটা রাজ্যের কাছে আপনারা এই ইনসাফ যাত্রার মাধ্যমে গোটা রাজ্যের দুঃখ দুর্দশাকে মানুষের কাছে বিভিন্ন পোস্টার, ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন, তাদের আলাদা করে আমরা নাম করছি না, আমরা আপনাদেরকে লাল সালাম জানাচ্ছি। গোটা রাজ্যের বুকে এক ইতিহাস তৈরি হবে কিনা এটা ভবিষ্যৎ বলবে, ভবিষ্যৎ। তবে হ্যাঁ, আমাদেরই এক সহযোদ্ধার কথা অনুযায়ী এ রাজ্যের মাটির সাথে আমাদের পায়ের পাতার একটা সম্পর্ক তৈরি হয়েছে, যে সম্পর্কের নাড়ির তৃপ্তি পানিটা আমাদের বুক থেকে মাথা অবধি গেছে। চোখ দিয়ে দেখেছি এই পশ্চিমবঙ্গের দুরবস্থা। ইনসাফ যাত্রায়
পরপর দুদিন ধরে গ্যাং রেপ হয়ে যাওয়া মেয়েটি অন্যায় মুখ ঢেকে অন্ধকারের হাইওয়ে রাস্তায় দাঁড়িয়ে আমাদের কাছে চিৎকার করে বলেছে, আমি ইনসাফ চাই, আমি তোমাদের সাথে আছি। এ আমাদের কাছে গর্ব নয়, এ আমাদের কাছে খুব লজ্জা। কি একটা 18 বছরের মেয়ে, যে মেয়েটার কলেজে পড়ার কথা, যে মেয়েটা চা বাগানের শ্রমিকের কোয়ার্টারে পরপর দুবার গ্যাংরেপ হয়ে যাবার পর তার এলাকার বিজেপি এমএলএ একবার মুখ ঘুরে তাদের দিকে তাকাতে যায়নি। আর রাজ্যের সরকারের কথা তো ছেড়েই দিন, ও তো গুন্ডা পোষে, গুন্ডা পালে, কিন্তু ওরা জানে না যে বন্দুকের নল অন্যদিকে থাকতে থাকতে কবে নিজের বুকের দিকে চলে আসে, তার জন্য রেডি থাকতে হবে। গোটা সমাজটাকে এক অপরাধী প্রবণ তৈরি করেছে, কন্ট্রাকচুয়াল নিয়োগ করেছে লাস্ট 12 বছরে 2 लाख। शर्त क्या है? या तो चोर बन जाओ या चोरी में साथ दो, नहीं तो तुम्हारा नौकरी नहीं रहेगा। 59 থেকে পঞ্চায়েতের অফিস পর্যন্ত কি করে ভুয়ো জব কার্ড হয়, কি করে জব কার্ডের টাকা অন্যের অ্যাকাউন্টে যায়, কি করে আবাস যোজনার কাজেরটা, আবাস যোজনার ঘরের টাকা অন্যের অ্যাকাউন্টে যায়। যদি না ডেটা এন্ট্রি অপারেটররা ভুল করে, আর ডেটা এন্ট্রি অপারেটররা ভুল করছে তো পঞ্চায়েত মন্ত্রী নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এ তেলে ঝাঁঝ কত কমে গেছে যে এত ঘুম। দিল্লি থেকে কেন্দ্রের টিম টেলি প্যাসেঞ্জারি করছে, वो भी हम लोगों का पैसा से। কিন্তু আজ অব্দি একটা ভিডিও, একটা পঞ্চায়েতের প্রধান, একটা ডিএম, একটা এসপির নামে একটা কোনো এফআইআর নেই এফআইআর। গোটা পশ্চিমবঙ্গের করুণ মুখ, রুক্ষ চুল, মলিন নোংরা কাপড়, মুখের কোণে জমে থাকা ময়লা, চোখের নিচে ফ্যাকাশে, ঠোঁট কালো হয়ে যাওয়া আর পায়ের ফাটা গোড়ালি, এটা পুরো রাস্তা জুড়ে আমরা দেখেছি। এ পশ্চিমবঙ্গ জীবনানন্দ দাশের পশ্চিমবঙ্গ নয়, এ পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর, এ পশ্চিমবঙ্গ ক্ষুদিরাম বসু, এ পশ্চিমবঙ্গ সুকান্ত ভট্টাচার্যের নয়, এ পশ্চিমবঙ্গ ডাকিনীর পশ্চিমবঙ্গ, যারা চোরদেরকে বুক বাঁচিয়ে গোটা পশ্চিমবঙ্গের বুকে ছেড়ে রেখেছে। আর গোটা পশ্চিমবঙ্গের মাটিতে এরা আরএসএস এর নেতৃত্বে ভাগাভাগির বিষ আর হিংসা আর দেশের এরা চাষ করেছে। কি পেলাম আমরা এই পদযাত্রায়? বয়স্ক মানুষ রাস্তার ধারে এসে দাঁড়িয়েছেন, চোখে টলমল জল, আবেগ, আশীর্বাদ। এই চোখের জল আমাদেরকে আর শান্তিতে ঘুমোতে দেবে না। हम लोग आप लोगों को वायदा करते हैं कि आपका आंखों का पानी हम लोगों का आंखों में जब तक है, আমরা এই পশ্চিমবঙ্গ থেকে চোর লুটেরা আর এই ভারতবর্ষ থেকে দাঙ্গাবাজদেরকে তাড়িয়ে তবে আমরা দম নেব। আমরা লাল সালাম জানাচ্ছি আমাদের সকল কমরেডদেরকে। যে কোনো একটা আমাদের কমরেড বা আমাদের কমরেড এখনও পর্যন্ত কোনো কমিটিতে যুক্ত হননি, যে ছেলেটা বা যে মেয়েটা একটা হলেও পোস্টার মেরেছেন, একদিন হলেও দেওয়ালে চুন করেছেন, একদিন হলেও চেন ফ্ল্যাগটা সাটিয়েছেন আর রাস্তার দুধারে দাঁড়িয়ে আমাদেরকে आशीर्वाद করেছেন। हम लोगों का हौसला अफजाई किए हैं। आप लोगों से भी हम लोगों का वादा है कि काम के, रोजगार के और शिक्षा के मांग पर हम लोगों का लड़ाई चलेंगे। আমাদের আরও একটা অভিজ্ঞতা হয়েছে, আমরা রাস্তা দিয়ে হেঁটেছি রাস্তা দিয়ে, কিন্তু এই গোটা রাস্তায় প্রায় প্রতিদিন গড়ে অন্তত পক্ষে 50,000-এর লোক বেশি এই যাত্রাপথে আমাদের সঙ্গে দাঁড়িয়েছিল, মিছিলে হেঁটেছে। কিন্তু বুকে হাত দিয়ে বলো তো আমাদের পদযাত্রীরা, সহযোদ্ধারা, কেউ আমাদেরকে একটা দিন চোর চোর বলেছে নাকি আমরা আমাদের মিছিল থেকে বেরিয়ে এই কেন চোর বললি রে বলে তার পিছনে ছুটেছি? বলেছে? এইটা আমাদের প্রাপ্তি, এটা আমাদের প্রাক্তনীরা আমাদেরকে শিখিয়েছে, আর এটা আমরা আমাদের উত্তরসূরিদেরকে শিখিয়ে যাব। মুখ দেখাতেও আসেনি আর ভালো বদন দেখতেও আসেনি, লড়াই করতে এসেছি, লড়াইয়ের মাটিতে লড়াই হবে। ये लड़ाई टेस्ट मैच है, T20 का मैच नहीं है। 3টে ম্যাচে
মোহাম্মদ শামিকে বসিয়ে রেখেছিল পরপর 3টে ম্যাচে। তারপর যখন 4 নম্বর ম্যাচে ওকে নামিয়েছিল, গোটা ওয়ার্ল্ড কাপে 24টা উইকেট নিয়ে আর দেখিয়েছে যে ধক কাকে বলে আর লড়াই কাকে বলে আর মাঠে টিকে থাকা কাকে বলে। কামব্যাক করতে জানা চাই, কামব্যাক করবই আমরা, ভরসা রাখুন। কাঁধটা চওড়া হয়েছে। যত ফুল ছড়িয়েছেন আমাদের গায়ে, তার এক একটা ফুলের পাপড়ির কসম, চোরদেরকে 1 ইঞ্চি মাটি ছেড়ে দেবো না। পশ্চিমবঙ্গের 1 इंची ছেড়ে দেবো না। कोई पूछता है কি করবেন, কৌটো নাচিয়ে কি করবেন, আর হাত পেতে রাজনীতি করছেন, কিছু করতে পারছেন না। हम लोग उन लोगों को बोलना चाहते हैं कि हर जगह काबिलियत मत दिखाना, चीते कभी कुत्तों के दौड़ में शामिल नहीं होता। চিতারা চিতার লড়াই থাকে, আর বাঘের বাচ্চাগুলো मरते दम तक इस पश्चिम बंगाल को और इस देश को बचाने का लड़ाई में रहेगा। क्या আমাদেরকে হিলাতে পারবে না, কেউ না। আর এবার শেষ কথা আমার, যেটা আপনাদের কাছে, যে গোটা 50 দিনের পদযাত্রা, মানুষের আবেগ, মানুষের লড়াই, পরিযায়ী শ্রমিক, গিগ ওয়ার্কার, বন্ধ জমি, বন্ধ কারখানার শ্রমিক, পরিত্যক্ত জমিতে কারখানা না হওয়ার বেকার যুবরা, চাষিরা, পাট চাষিরা, এরা সবাই মিলে আমাদেরকে যে উৎসাহ জুগিয়েছে, তাতে কলকাতায় 7 জানুয়ারি ব্রিগেডটাকে ভরানো এখন আর আমাদের কাছে চ্যালেঞ্জ নয়। এখন আমাদের কাছে চ্যালেঞ্জ হলো গোটা কলকাতাটাকে 7 তারিখ ব্রিগেড করব। পারবো তো? হবে তো? গোটা রাজ্যের মানুষের সাথে 7 জানুয়ারি আরো একবার গোটা কলকাতার মাটিতে ব্রিগেড করে দিয়ে শাসকের বুকে কাঁপন আর বন্ধুদের বুকে সাহস যোগানের আরো একটা শপথের মাঠে আপনাদের সাথে দেখা হবে।